আপনারা দেখছেন আজকের আলাপন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমাদের আজকে আলাপনে। তো আমি এখন যাচ্ছি সাইদা চৌধুরী আপনার কাছে। তো আপনার কাছে জানতে চাইবো আসলে এই এটা আসলে খুব যে সহজ তা নয়, একটা বিশাল কার্যক্রম। তো এটিকে আপনি আসলে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? হ্যাঁ, আসলে যেটা হচ্ছে যে অনেকেই এগুলোতে অনেক ফাঁক থেকে যায় যে কে এটা পাবে, কোথায় গেলে পাবে, কোন জায়গা থেকে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তো প্যারেন্টসরা হতে পারে বলবে যে আমার খালাতো বোন একটা লুক আফটার করে বাচ্চা, ওরকে দিয়ে দেয়। হ্যাঁ, তো এরকম ব্যাপারটা হবে না। ওরা দেখবে যে তুমি একটা রেকমেন্ডেড একটা চাইল্ড মাইন্ডারের কাছে গেছো, যেই নার্সারি বা চাইল্ড মাইন্ডারে যেগুলো গুড আউটস্ট্যান্ডিং অফস্টেট অ্যাপ্রুভ আছে। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে যে অফস্টেটের রেজাল্ট দেখে ওরা মানে এই জায়গায় অ্যাপ্রুভ করবে যে বাচ্চাকে যেখান থেকে নিয়ে দিয়ে দেবো, অমুক আছে তমুক আছে, এরকম ব্যাপার না। তারপর যে ভালো নার্সারিতে তো অ্যাপ্রুভ থাকতে হবে বা সার্টেন ইয়ার্ডস্টিক, যেটা হচ্ছে যে বললাম না অফস্টেটের ব্যাপার আছে। সো ওইগুলা খেয়াল রাখতে হবে যে আমি কোথায় আমার বাচ্চাকে দেবো, তারপর গভর্নমেন্ট ওইটা দেখবে যে কোথায় দিতে পারবে তারা। আমি আপনার সঙ্গে আরেকটু যুক্ত করছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের একটা ওয়েবসাইট আছে এখানে। ওয়েবসাইটটি হচ্ছে www.gov.uk/freechildcare। এই ওয়েবসাইটে গেলে আপনারা সব রকম ইনফরমেশন অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনাদের সমস্যা হবে না। জি, আপনি বলছেন। সো বেসিক্যালি এটা 15 ঘন্টার সময় বাচ্চা হোল উইকে মা অফ নিতে পারছে বাচ্চাকে এক জায়গায় দিয়ে। তো থ্রু আউট দ্য উইকে সেটা স্প্রেড করা যাবে অবভিয়াসলি। তারপর হচ্ছে যে ইনকামটা হতে হবে যে 16,190 নিচে অ্যান্ড দ্যাট। সো এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়াগুলো যে দেখতে হবে। তারপর ওয়েবসাইট যে বললেন সবাই করবে। তবে যেটা বলছিল আগে ফারা, যেটা হচ্ছে যে বাচ্চাদের কেন পাঠানো হয় বা কেন বেটার এটা, ওয়েল অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ লাইক ফারা সেড, এটা হচ্ছে যে একটা সময় বাচ্চাদের তো স্কুলে এক পর্যায়ে যেতেই হবে জীবনে, কিন্তু ওরা যদি এই জিনিসটা থাকে যে 2 ইয়ার্সের সময়টা যেটা পায়, সেটা থেকে তাদের ইন্টারাকশন করতে হয় সমস্ত স্কুলের ক্লাসমেটের সাথে, তো তাদের এই জিনিসটা ডেভেলপ হয় যে ইন্টারাক্টিং উইথ আদার পিপল, সোশ্যাল স্কিলটা বিল্ড আপ হচ্ছে। তারপর হচ্ছে যেটা শেয়ারিং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে। স্পিচ ইজ লাইক বাইলিঙ্গুয়ালের আমাদের একটা হচ্ছে বিরাট ভালো সুযোগ, যেটা হচ্ছে যে বাচ্চা বাইলিঙ্গুয়াল তার ব্রেন আরো ভালো অ্যাবজর্ব করে, হ্যাঁ মোর রিসেপটিভ। কারণ বাইলিঙ্গুয়াল তো অলরেডি তারা যেটা রেডি হয়েছে, মনোলিঙ্গুয়াল থেকে বাইলিঙ্গুয়াল হচ্ছে বেটার। সো উই অলরেডি ইন অ্যাডভান্টেজেস পজিশন দ্যাট উই আর বাইলিঙ্গুয়াল and our children are bilingual. Hopefully they are. Some of them might not be out there, but this is and also like যে বাচ্চাদের অনেক ঝামেলা, মানে যারা স্কুলে যায় প্রথম তখন খেলনা নিয়ে মারামারি করে বা অ্যাক্টিভিটিস কে করবে কোনটা, এমন অনেক বাচ্চা আছে যারা শুরুতেই স্কুলে যেতে ভয় পায়, ওই যে যাচ্ছে না। কারণ আর্লি লার্নিং যে 2 বছরের বাচ্চাটাকে আমি দিচ্ছি, প্যারেন্টসরা হয়তো মনে করছে যে আল্লাহ ওকে পড়াবে, ওকে পড়াচ্ছে না, হি ইজ গোইং টু প্লে। But so it's not only about playing. They learn you have a sick child, yes, so you can share. No, as far as I was saying, it's not only about playing. You get to learn how to put your own coat on. They do potty training. Stuff like that, right, is very crucial, because we, our parents, don't have time to teach, and we get so much in with our children, we think, oh, we could do it later. But it's not about later, it's about learning early. So that child and children learn from each other, actually. Yes, so when they see someone else is doing, so he or he's going to follow. Yeah, he's going to follow and he's going to do the same thing. And as you said, I got 6 children of myself, but I want early education is just a great scheme, right? And you think, oh, there are gaps, like when you say you have winter children and summer children. Some people don't have the chance, but this 2-year-old gives that advantage of early starting, which I think is just brilliant, because some people we lack out on, we wish we had it. But I think even winter and summer child doesn't make a difference, because summer child is qualified, when he grows up he could be, I don't know, minister or something, so as a winter child. But the extra crucial part that we want, the extra advantage of giving ourselves for 2 years old, is something that we should take advantage, and we should let everybody know. You should believe, actually. Obviously, yeah. Very good. আপনার কাছে একটু আবার আসছি যে বাচ্চারা যে খেলাধুলার মাধ্যমে শিখছে বা ওরা এই শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে, তো এখানে অন্যান্য বাচ্চারা, আপনার বাচ্চার পাশাপাশি তারা কিভাবে বিষয়টিকে নিয়েছে বা তারা কিভাবে এটাকে করছে, এটা একটু বলুন। বাচ্চারা যখন খেলছে, প্লেটা ইজ মাল্টিফেসেটেড, ইটস নট লাইক দে আর অনলি প্লেইং। প্লেটা যখন করছে ওদের ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, ওদের সোশ্যাল স্কিল ইন্টারাকশনটা ডেভেলপ হচ্ছে,
তারপর কগনিটিভ বিহেভিয়ারগুলো ওটা লার্ন করছে, ভ্যালুজ এথিক্স শিখছে। যেমন ধরেন 2 বছরের বাচ্চা যখন একটা স্কুলে যাচ্ছে প্রথমে, সে দেখছে অন্য সব বাচ্চারা একসাথে খেলছে, আচ্ছা ও এরকম করছে আমিও এরকম করব। তো টিচার কিংবা চাইল্ড কেয়ারার কিংবা মেন্টর বলেন কিংবা মাইন্ডার বলেন, তারা তো ট্রেন, তো তারা কিন্তু একটা রুলসের মধ্যে পড়াচ্ছে, বাট রুলসটা বাচ্চাটাকে বুঝতে দিচ্ছে না। যেমন ধরেন বাইরে যখন বাচ্চাটা এর জন্য কি কোনো সময় আছে যে এই সময় পর্যন্ত বা এইটুকু? যেমন কি করা হয়, যেমন স্কুলে, এখন আমি প্রাইমারি স্কুলে পড়াচ্ছি, তো স্কুলে প্রথম 9টার সময় যখন বাচ্চাটা যায়, যেটা আমি মানে ক্লাস 1 কিংবা রিসেপশনে, ওরা প্রথম 10 মিনিট স্কুলে যখন যায় ওদেরকে তখনই কিছু একটা ইনপুট দেয়। যেমন ধরেন রাইমস করালো সাথে সাথে, কিংবা আপনার রাইটিং স্কিল করালো, কারণ ওই সকালবেলা ফ্রেশ মাইন্ডে যখন যায় ওরা বলে ওই 10 to 15 মিনিটস ভেরি রিসেপটিভ থাকে। তারপরে স্কুলে যেটা করে, আপনাকে 10 o'clock ওদেরকে একটা ব্রেক দেয়। ব্রেকের আগেও কিন্তু ওরা যখন শিখছে ওই যে মানে মোর কনস্ট্রাকটিভ রাইটিং করলো কিংবা পোয়েম করলো কিংবা শুনছে টিচারকে, ওটা কিন্তু 20 মিনিটের বেশি না, ওই 20 মিনিটের মধ্যে করে তারপরে দে গো ইনটু প্র্যাকটিস। এবং প্র্যাকটিসেও খেলাধুলা হয়, যেমন গ্রুপে ভাগ করে দেওয়া হয়। যেমন গ্রুপের মধ্যে ধরেন একটু যে বাচ্চাটি একটু উইক আছে ওর সাথে হয়তো একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকছে, আরও কয়েকজন থাকছে অন্য বাচ্চারা, সো দে ওয়ার্ক টুগেদার। আপনার কথা আবার আসি, আমাদের যে কলার আছেন। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি প্রশ্ন করতে পারেন আমাদের। Hello. জি, শুনতে পাচ্ছি। I'm from London. I'm just calling from London. Ji. Could you please explain who could apply for this scheme? ওকে, এটা যারা অ্যাপ্লাই করতে পারবে, এটা আমি স্যালারিটা একটু আগেই বলছি যে 16,190। আর কারা অ্যাপ্লাই করতে পারে, এই দেশের নাগরিক হতে হবে। তারপর হচ্ছে ইনকাম সাপোর্টে যারা আছে, ইনকাম বেস জব সিকার্স অ্যালাউন্স, ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, সাপোর্ট আন্ডার and there is a lot of other immigration ব্যাপারও আছে। তো আপনারা একটা কাজ করবেন, আমি কিছু বললাম কিন্তু ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত ইনফরমেশনটা পেয়ে যাবেন। আমি ওয়েবসাইটে আপনাদের উদ্দেশ্যে আবার একটু বলছি, ওয়েবসাইটটা হচ্ছে www.gov.uk/freechildcare। আমি আবারও বলছি www.gov.uk/freechildcare। ঠিক আছে, তারপর যারা আচ্ছা কারো বাচ্চা কিন্তু ওটা আরেকটা আছে যে বাচ্চা কেয়ার আন্ডার কেয়ারে আছে, তারা কেউ যদি বাচ্চা লুক আফটার করে থাকেন কারো বাচ্চা, সেই বাচ্চাও সেটা পাবে। কারণ যারা ফস্টার আছে যারা কি লুকড আফটার বাই দ্য লোকাল অথরিটি, নট প্যারেন্টস নেসেসারিলি। It's best to go and check up with your local authorities to get more information. Yes, so if you do that, so these are the places, the people that who can get the money. And if he's saying for his own child, then these are the criteria that meets, and you have to go onto the website to have a look at the rest of the information. Even if you can't, you just pop into your local school. Anything that you're comfortable with, and then you could go in and then you could ask them and they'll give you all the details they have. Yeah, the details are available in like website, schools. You know, it's been run for a while. This is the thing. আর তার জন্যই ওরা বলছে যে বাঙালি, সোমালিয়ান, তারপর যে পোলিশ কমিউনিটি কেন আমরা কনসেন্ট্রেট করছি, কারণ তারাই ফেল করছে এটা নিতে। It's there but utilize করা হচ্ছে না। Benefit is there for them, but they are not the one who is taking Yeah, it. so that's now very এটা awareness-টা raise করার unfortunate. জন্য যে এটা সবার জন্য, these people haven't taken the advantage of the system, so come forward। কারণ আমাদের দেখা যায় যে আমরা ওই ক্যাটাগরিতে পড়ি যে লো ইনকাম ক্যাটাগরিতে, যারা এথনিক গ্রুপ আছে, মাইনরিটি যারা, ওদের কিন্তু ওই ক্যাটাগরিতে পড়ে যেটা হচ্ছে লো ইনকাম ক্যাটাগরি। সো ইটস দ্যাটস ওয়াই নট, আমাদের বাচ্চাও বেশি আছে অ্যাজ ওয়েল। সো ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড টেক দিস। কেমন সাড়া পেয়েছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত যে ক্যাম্পেইন চলছে, তো যেটা বললাম যে সারা এখন কোয়েশ্চেন রেজ হচ্ছে, আজকে টিভিতে আছে, আরও কয়েকদিন পরে আর বিভিন্ন জায়গায় যাবে। তখন আমার মনে হচ্ছে আপনি এখনই দেখলেন সেটা একটা রেজাল্ট, যে একজন ফোন করে জিজ্ঞাসা করছেন, সেটার সম্বন্ধে অ্যাওয়্যারও না। সো এরকম করে রেজাল্টগুলো আমরা পাচ্ছি, একটা করে আমরা দেখছি যে একজন যদি ফোন করে তার মানে আমরা জানি আরও 20 জন শুনছে সেটা। সো দিস ইজ হাউ উই সি ইট অ্যান্ড হাউ উই It's not just the mothers phoning in, it's the fathers phoning in. That's a good advantage that we know everybody is actually listening. এবং আপনারা দুজনেই তো ক্যাম্পেইন সাপোর্টার হিসেবে আছেন, তো স্কুল শুধু কি আপনারা স্কুলে বিষয়টি নিয়ে কাজ করছেন, আর কোন কোন ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন? বিষয়গুলো হচ্ছে স্কুল না, যে জায়গাতে সেগুলো হবে, মানে নার্সারি স্কুলসে হবে, নার্সারি অন স্কুল সাইটে
what have school classes, nursery classes in school and academics, and children centers, center. day nurseries, some playgroups and preschool and childminders, Shore Start Children Center. Shore Start is also well known at children early years ডিপার্টমেন্ট, তাদের কাছেও মানুষ এটা এদের সেন্টার বা ওদের রেকগনাইজড প্রভিশনগুলো ইউজ করবে আর কি। তো আমরা যেটা করছি, আমি সেলিনা, আমরা যেটা করছি, আমরা মাদের মধ্যে কথা আমরা ছড়িয়ে দিচ্ছি লোকাল কমিউনিটিতে, কারণ আমরা দুজনই কমিউনিটির ব্যক্তিত্ব। সো আমি কমিউনিটি ওয়ার্কার, সো আমার থ্রুতে হয়তো অনেকেই মানে আমি যদি বলি বা আমার সাথে অনেকে দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায়, আমি অনেক কমিটির ডোর নকিং কাজ করি, দরজা নক করে কথা বলি। সো ইটস লাইক আমি এরকম করে যাচ্ছি অনেক জীবন ধরে, ফর 25 ইয়ার্স কমিউনিটি ওয়ার্ক। সো আমি মনে করি যে এরকমভাবেই আমরা করব। ক্যাম্পেইন হচ্ছে wherever you can do it, so campaign is not like restricted, like এখানে করতে হবে সেখানে করতে হবে এরকম না। সোশ্যাল মিডিয়া থাকলে এটা গুড অ্যাডভান্টেজ, যেটা আমরা ছিল না আজ থেকে 10 বছর আগে। আমরা কিছু জানাতে পারিনি মানুষকে, হয়তো একটা ওয়ার্কশপ রান করছি, 5 জন মানুষ আসছে, 5 জন মাত্র জানছে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আছে, আমাদের ডিজিটাল মিডিয়া আছে, অনেক কিছু আছে যেটা আমরা through that we can actually spread the word. We want to do the right thing and the appropriate thing, that the word gets through to the right people. And they are taking advantage of this, because it's no use doing something and the parents do hear it and they don't understand what's happening and what it's all about. So if they hear this and they might think, hold on, this is something, it is something big, that's why it's on TV, and you know they're doing a campaign. It's not used in campaigns and nobody knows about it. This is somebody definitely going to know about it. Definitely. And we're doing it because it is very good and very good for our children, and we should think about them first, and our kids come first. You face any problem when you work in this campaign? Are you facing any, have you got any problems? But I haven't faced any problems so far, but people are saying, why can it be sometime like, if, you know, we are still, if somebody earns like 20,000, they're not earning that much. Yeah. But the criteria is based on a lot of things. So you can always stretch whatever you like, but has to be, you know, you have to put a boundary somewhere. And that's the boundary. So this is something that people often ask, like, oh, you know, I'm not earning that much, but there you are, you can't be everything like that. তো এটা নিয়ে অনেকে বিভ্রান্ত। But some people could afford to give the child early. Some people can't. So the ones that can't, that's why we try to give the advantage of, yes, you can do the same thing. Because child are always the same for everybody. That's what Some people can afford it and some people can't. So those who can afford it, this is their chance to take the advantage. প্রিয় দর্শক, আসলে আমরা অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল। বিভ্রান্ত হওয়ার কোনো কারণে যুক্তিগত নেই। আমরা আরো অনেক কথা বলবো। অনুষ্ঠানে এই পর্যায়ে আবার একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। আমরা একটু পরে আবার ফিরে আসছি। আপনারা দেখছেন আজকের আলাপন।